আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যার জন্য রাজ্যের প্রায় ৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। ঠিকই ধরেছেন, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এই ফলাফলের নেপথ্যে ঠিক কী সমীকরণ কাজ করছে, চলুন আজ সেগুলোরই গভীরে গিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের আজকের এই বিশ্লেষণের রোডম্যাপটা একটু জেনে নেওয়া যাক। আজ আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলব। ২০২৬ সালের পরীক্ষার সামগ্রিক চিত্র, থার্ড সেমিস্টারের চ্যালেঞ্জ, পাশের হার ও গ্রেস মার্কস, গুরুত্বপূর্ণ তারিখ ও মেরিট লিস্ট এবং সবশেষে কোনো রকম হয়রানি ছাড়া কিভাবে খুব সহজে ফলাফল দেখা যাবে। আশা করছি এই আলোচনাটি ফলাফল নিয়ে যাবতীয় উৎকণ্ঠা অনেকটাই কমিয়ে দেবে। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হল ২০২৬-এর পরীক্ষার চিত্র। এবছরের প্রায় ৭,১০,০০০ পরীক্ষার্থীর এই ব্যাচটিকে কিন্তু এক অনন্য ব্যাচ বলা যেতে পারে। এই নতুন সিস্টেমের জটিলতা বুঝতে গেলে একটা ব্যাপার মাথায় রাখতে হবে। এবছর কিন্তু পরীক্ষার্থীরা মূলত ৩টি সম্পূর্ণ ভিন্ন শ্রেণীতে বিভক্ত। প্রথমত রয়েছেন পুরনো সিস্টেমের পরীক্ষার্থীরা, যাদের সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় ১৫,৪৯৫ জন। দ্বিতীয় ভাগে রয়েছেন সেই সব পরীক্ষার্থী যারা দুর্ভাগ্যবশত থার্ড সেমিস্টারে অকৃতকার্য হয়েছিলেন। আর তৃতীয় ভাগে রয়েছে নিয়মিত ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা। বুঝতেই পারছেন পুরো বিষয়টা কতটা বৈচিত্র্যপূর্ণ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে চিন্তার বিষয়টিতে, থার্ড সেমেস্টারের বাধা বা ওএমআর চ্যালেঞ্জ। সত্যি বলতে কি, এই সংখ্যাটা শুনলে যে কেউই চমকে যেতে বাধ্য। ৫৯,৪৫২। হ্যাঁ, ঠিকই শুনছেন, এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এই এমসিকিউ ভিত্তিক থার্ড সেমিস্টারে অকৃতকার্য হয়েছে। ফলাফলের সামগ্রিক চিত্রে এর একটা বিরাট বড় প্রভাব পড়তে চলেছে, এটা নিশ্চিত। এত বড় একটা অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা শুনে স্বাভাবিকভাবেই মনে হতে পারে, তাহলে কি এদের সবার চূড়ান্ত ফলাফল আটকে যাবে? নিয়ম অনুযায়ী তো ফাইনাল রেজাল্ট পেতে সবকটি সেমিস্টার ক্লিয়ার করতে হয়। কিন্তু এখানে আশার আলো দেখাতে পারে অতিরিক্ত বিষয় বা অ্যাডিশনাল সাবজেক্ট। অফ দ্য রেকর্ড কিছু ইঙ্গিত বলছে, এই নিয়মের ফাঁক গলে হয়তো অনেকেই একটা বড়সড় রক্ষাকবচ পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, অফিসিয়াল মার্কশিট হতে না পাওয়া পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আমাদের তৃতীয় টপিকটা হলো পাশের হার এবং গ্রেস মার্কস। কিভাবে খাতা দেখা হয়েছে আর এই গ্রেস মার্কসের নম্বরের খেলাটাই বা কেমন, চলুন সেটা একবার দেখে নিই। পেছনের কয়েকটা বছরের দিকে তাকালে কিন্তু একটা দারুণ ঊর্ধ্বমুখী প্রবণতা চোখে পড়ছে। ২০২৪ সালে যেখানে পাশের হার ছিল 99.99% এবং ২০২৫ সালে সেটা বেড়ে দাঁড়ায় 90.79%। আর ২০২৬ সালে অনুমান করা হচ্ছে এই হার ৯১ থেকে ৯২% পর্যন্ত হতে পারে। সহজ কথায় বলতে গেলে খাতা দেখার ক্ষেত্রে এবছর বেশ কিছুটা নমনীয়তা দেখানো হয়েছে, যার ফলে প্রতি ১০০ জনে হয়তো মাত্র ৮ থেকে ৯ জন অকৃতকার্য হতে পারে। আর গ্রেস মার্কস পাওয়ার অঙ্কের হিসাবটা কিন্তু বেশ সোজা। ৩৫ নম্বরের লিখিত পরীক্ষায় কেউ যদি অন্তত ৭ পায় অথবা ৪০ নম্বরের পরীক্ষায় ৮ থেকে ১০-এর মধ্যে থাকে, তাহলে তাকে গ্রেস নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বলে রাখা ভালো, পরীক্ষার খাতা যদি একেবারে সাদা থাকে তাহলে কিন্তু কোনো ম্যাজিক হবে না। আর থার্ড সেমিস্টারে আলাদা কোনো গ্রেস মার্কসের ব্যাপার নেই, যা কিছু অ্যাডজাস্টমেন্ট সবটাই নির্ভর করছে ফোর্থ সেমিস্টারের পারফরমেন্সের ওপর। আচ্ছা, সর্বোচ্চ নম্বর এবছর কত উঠতে পারে বলে মনে হয়? অনুমান করা হচ্ছে ৪৯৭ থেকে ৪৯৮। জাস্ট ভাবা যায়, বোঝাই যাচ্ছে এবারের লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে। প্রথম ১০ জনের র্যাঙ্ক ঘোষণা করা হলেও একটা অবাক করার মতো বিষয় হল, মেরিট লিস্টে একই নম্বরে হয়তো ১০০রও বেশি ছাত্রছাত্রীর নাম থাকতে পারে। এবার চলে আসছি ৪ নম্বর পয়েন্টে, গুরুত্বপূর্ণ তারিখ এবং মেরিট লিস্ট। ১৪ই মের টাইমলাইনটা ঠিক কেমন হবে? এই ১৪ই মে দিনটার জন্য একটা নিখুঁত প্ল্যানিং করা হয়েছে। সকাল ঠিক ১০:৩০টায় শুরু হবে প্রেস কনফারেন্স। সেখানেই টপারদের নাম, মোট পাশের হার এবং জেলাভিত্তিক র্যাঙ্কের আনুষ্ঠানিক ঘোষণা হবে। এরপর ঠিক সকাল ১১টায় অনলাইনে ফলাফল দেখার সুযোগ খুলে যাবে সবার জন্য। আর দুপুর বা বিকেলের দিকে বেশিরভাগ স্কুলেই শুরু হয়ে যাবে মার্কশিট আর সার্টিফিকেট বিতরণ। এই টাইমলাইনটা মাথায় রাখলে অহেতুক টেনশন অনেকটাই এড়ানো যাবে। আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। কিভাবে ফলাফল দেখবেন তার একটা সলিড অ্যাকশন প্ল্যান। আমরা সবাই জানি রেজাল্ট বেরোনোর দিন অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে কীরকম ট্রাফিক থাকে, ক্র্যাশ করার একটা ভয় তো থাকেই। তাই প্রযুক্তিগত বিলম্ব এড়ানোর সবচেয়ে স্মার্ট উপায় হলো মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোরে গিয়ে WBCHSC রেজাল্ট 2026 লিখে সার্চ করুন। অফিসিয়াল লোগোটা ভালো করে মিলিয়ে নিয়ে অ্যাপটা ইনস্টল করতে হবে। তারপর ক্লাস 12 রেজাল্ট অপশনটি বেছে নিয়ে নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করলেই ফলাফল চলে আসবে হাতের মুঠোয়। সকাল ১১টায় সার্ভার ডাউন হওয়ার আগেই এই অ্যাপটা ইনস্টল করে রাখা কিন্তু দারুণ একটা বুদ্ধিমানের কাজ হবে।
সবশেষে একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করতে চাই। একটু ভেবে দেখুন তো, যদি সত্যিই পাশের হার ৯২% ঘরে গিয়ে পৌঁছায় এবং সর্বোচ্চ নম্বর ৪৯৮ ছুঁয়ে ফেলে, তাহলে উচ্চশিক্ষার আঙিনায় এর প্রভাবটা ঠিক কী হতে চলেছে? এই পরিসংখ্যানগুলো কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন কলেজ ভর্তির মরশুমে এক অভূতপূর্ব এবং তুমুল লড়াই অপেক্ষা করে আছে। সীমিত আসনগুলোর জন্য যখন এই বিপুল সংখ্যক সফল এবং মেধাবী ছাত্রছাত্রী একযোগে লড়বে, তখন সেই মেরিট লিস্টের চেহারাটা ঠিক কেমন হবে? বিষয়টা সত্যিই ভাবার মতো, তাই না? আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।